নমস্কার, পশ্চিমী দেবতী ও পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো চিকেন ফ্রেঞ্চ ফ্রাই। তো চিকেনের ফ্রেঞ্চ ফ্রাই তো আপনারা হয়তো অনেকেই সবাই হয়তো জানেন, যারা জানেননি তারা দেখে নিন, বা যারা জানেন তারাও দেখে নিন। এখানে দেখলে আপনারা হয়তো অনেক কিছু মশলা যেগুলো আমি দিয়ে যেটা করব খেতে খুব টেস্টি হবে। আর সত্যি কথা, এটা আপনারা বিকেলবেলায় চায়ের সাথে খেতে পারেন। কোনো গেস্ট আসলো তাকে হয়তো বিকেলবেলায় হয়তো দিতে পারলেন একটু সসের সাথে, বা চিলি সস, টমেটো সস, বা হয়তো পুদিনা চাটনি, ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন। এছাড়াও এটাকে দুপুরবেলায় ভাতের সাথেও আপনারা খেতে পারবেন। আপনারা হয়তো চিকেন বিরিয়ানি করেছেন, এগ বিরিয়ানি করেছেন, মটন বিরিয়ানি করেছেন, সাথে কিন্তু এটা দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি অনেকবার এইভাবে তৈরি করে খেয়েছি, তাই আপনাদের আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। জানি না আপনাদের সকলের কেমন লাগবে। যদি একবার খেয়ে দেখেন হয়তো বুঝতে পারবেন ভালোই লাগে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে ডাল থাকবে, আর এই ফ্রেঞ্চ ফ্রাই আপনি করে নেবেন চিকেনের, দেখবেন আর সাথে কিচ্ছু লাগবে না, আগাগোড়াই হয়তো এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমিও আজকে সেটাই করছি। অন্যান্য দিন বিকেল বেলায় হয়তো সস দিয়ে খাওয়া হয়েছে, কোনো গেস্ট এসছে করে দিয়েছি, সবাই খুব প্রশংসা করেছে। তো সেই জন্য আমি ভাবলাম এই চিকেনের ফ্রেঞ্চ ফ্রাইটা সকলেই যখন এত প্রশংসা করে খেয়ে, তো একবার আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। তাই আজকে আমি চলে এসেছি আজকে চিকেনের ফ্রেঞ্চ ফ্রাই দেখাবো বলে। তো সাথে থাকুন, পুরোটা দেখুন কিভাবে আমি করছি। আর একবার অন্তত এইরকম তো খেয়েছেন, একবার ভাতের সাথে খেয়ে দেখুন। প্রথমেই আমি কতগুলো বরফ নিয়ে নেব। ব্যাস এই কটা হলেই হবে। একটা বাটিতে নিয়ে নিলাম, এই যে দেখুন, আর যদি দুটো লাগে তো নিয়ে নিই। নেব একটু ঠান্ডা জল এর সাথে। মাংস আমি অনেকক্ষণ ধরে একটুখানি লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হবে। এখন দিয়ে দেবো একটুখানি নুন। আর এখানে যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, সেখানেও দিয়ে দিলাম অল্প একটু নুন। এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানেও দেব আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প দিলাম এখানে। একটু দিয়ে দিলাম চিকেন ফ্রাই মশলা, যেটা আমি চিকেন ফ্রাই করি খুব অনেক সময় আপনাদের দেখিয়েছি, সেটা এখানে দিলাম একটু। ওটাতেও দিয়ে দেবো একটুখানি। একটু দেব চাট মশলা, এখানেও তাই দিলাম, অল্প একটু করে এখানে দিয়ে দিলাম। এটাই বেশি দিলাম, 1/2 চামচ মতো। এখানে দিলাম 1/2 চামচের থেকেও মানে অর্ধেকের অর্ধেক, অল্প 1 চিমটি মতো। এবার দিয়ে দেবো এখানে বাটা আছে রসুন, পেঁয়াজ, আদা আর একটা কাঁচা লঙ্কা, আমি বেটে এখানে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চিমটি হলুদ। এক চামচ মতো দিয়ে দেবো টমেটো সস, বেশি না, পরিমাণ যেহেতু কম। আর 1/2 চামচ মতো সয়া সস। ব্যাস, আমি হাতে এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব যে বেশি ঝামেলার জিনিস তা নয়, কিন্তু খেতে এতটাই টেস্টি হয়, মানে কি বলবো আপনাদের। আর ভাতে তো আপনাদের মানে বলার কথা নয়, মানে এতটা সুন্দর লাগবে ভাতে খেতে। তো দেখুন, এখন আমি এটাকে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি, এই কর্নফ্লাওয়ারটাকে মশলাগুলো, নুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখান থেকে আমি একটা নেব, এইরকম ভাবে
দিয়ে এই যে ঠান্ডা বরফ জল আছে এখানে চুবিয়ে নেব। আবার এখানে নেব এবারে আমি তেলের মধ্যে এখানে দিতে থাকবো। তো আমি আগে সবগুলো রেডি করে নিই, তারপর দেব। এটা দেখিয়ে দিই, এরকম ভাবে প্রথমে একবার কোট করব, দিয়ে এই যে কর্নফ্লাওয়ারটা একটুকে এভাবে ঝেড়ে নেব, দিয়ে আবার এইভাবে ঠান্ডা জলে নেব, দিয়ে আবার এটাকে কোট করে নেব। ডাবল কোট করতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখবেন। দিয়ে এটাকে এভাবে ঝেড়ে নেব। তা আমি এইভাবে সবগুলোকে করে নিই। দেখুন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কি সুন্দর হয়েছে। আপনার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আপনারাও এইভাবে করে নিতে পারবেন। আর গরম গরম কিন্তু পরিবেশন করবেন, একদম ভাত বা ফ্রাইড রাইস যার সাথে খুশি আপনারা খেতে পারেন। আমি এত গরম না এখনো ধরতে পারছি না। এই দেখুন খুব সুন্দর, একদম মানে মুচমুচ করছে একবারে। কেমন লাগলো আজকে আপনাদের চিকেন ফ্রেঞ্চ ফ্রাই? আশা করি আপনাদের ভালো লেগেছে আমি যেভাবে তৈরি করেছি। আর এগুলো সব বাড়ির মধ্যেই থাকে। আমাদের চাট মশলা যেটা আমরা খাই, হলুদ, একটু রেড চিলি পাউডার, একটু আমি দিইনি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনারা দিয়ে দেবেন। আমি অন্যান্য মশলাগুলো দিয়েছি, সেই কারণে দেওয়ার দরকার নেই। আর যদি এগুলো দেন আমি যেরকম দিয়েছি, তাহলে আপনারা একটুখানি গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসবগুলো দিয়েও করতে পারেন। তবে খুবই সুন্দর হয়। অবশ্যই একবার তৈরি করে খান, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।